তো দীঘা থেকে বেরিয়ে যাচ্ছিলাম পুরীর উদ্দেশ্যে। আর ভিউটা এত সুন্দর ছিল, এত ভালো ছিল ওয়েদারটা, খুব ভালো লাগছিল দেখে। এটা আমাদের রুম তো পাওয়াই যাচ্ছিল না, অনেক কষ্টে একটা রুম পাওয়া গেছিলো। এই হোটেলটা বিচ থেকে প্রায় 10 মিনিটের রাস্তা, অনেকটা ভেতরের দিকে। তো যাই হোক, রুমটা ক্লিন ছিল, ছোটোখাটোর মধ্যে ঠিকঠাকই ছিল। চলে এসেছিলাম বিচের সাইডে। এখানেও দীঘার মতো খুবই ভিড় ছিল, এখানে তো মেলাও বসেছিল। সকাল সকাল চলে এসেছিলাম পুজো দিতে মন্দিরের ভেতরে, ফোন অ্যালার্ম নেই, সেজন্য বাইরে থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে চলে গেছিলাম কোণারক টেম্পল যাওয়ার জন্য। আমার সেকেন্ড টাইম পুরী আসা, এর আগের বারে কোণারকে যাওয়া হয়নি, সেই জন্য এইবারে চলে গেছিলাম কোণারক টেম্পলটা দেখার জন্য। এখানেও এসে দেখি প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড, সেই রকম গরম লাগছিল। এটা ডিসেম্বর মাস বলে আমার মনেই হচ্ছিল না, এত গরম, এত রোদের তাপ ছিল। যাই হোক, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি একটা জিনিসই ভাবছিলাম যে আগেকার লোকের কি পা অনেক লম্বা ছিল না, মানে এত বড় বড় আর এত উঁচু উঁচু সিঁড়ি আমি তো উঠতেই পারছিলাম না। যাই হোক, জোকস অ্যাপার্ট, এই জায়গাটা খুবই সুন্দর ছিল, খুব ভালোও লাগছিল দেখতে। পরের দিন সকালবেলা রেডি হয়ে চলে এসেছিলাম চিল্কা লেকে। শুনেছি এখানে ডলফিন দেখা যায়, তো সেই এক্সাইটমেন্ট নিয়ে চলে এসেছিলাম চিল্কা লেকে ডলফিন দেখার জন্য। ডলফিন তো আর দেখা হলো না, লাস্ট অবধি এই লাল কাঁকড়াই দেখতে পারলাম। এখানে আঙ্কেলটা ঝিনুকগুলো ভাঙছিল মুক্তো বার করার জন্য। অনেকগুলো ঝিনুক ভেঙেছিল, বাট মুক্তো পাচ্ছিল না। তো অনেকগুলো ঝিনুক ভাঙার পরে একটা অ্যাট লাস্ট পাওয়া গেছিলো মুক্তোটা। দেখতেও খুব সুন্দর ছিল মুক্তোটাও। আর এটা হচ্ছে এক রকমের জীব, যেটা এখন মৃত, বাট এটা সমুদ্রের তলায় জীবিত অবস্থায় থাকে। তো এটার মধ্যেও নাকি স্টোন থাকে। এটা ওনারা ভেঙে আমাদের সামনে দেখায়নি, তবে আমাদের যেটুকু বললো যে ওই স্টোনটা এই জীবটার মধ্যে থাকে। স্টোনটা আমাদের উনি আলাদা ওনার পকেট থেকে বার করে দেখিয়েছিল।
এরপর আমরা চলে এসেছিলাম আর একটা দ্বীপে। এই জায়গাটা খুবই সুন্দর, আমার সব থেকে পছন্দ হয়েছে এই জায়গাটা। ডলফিন দেখতে পাইনি তো কী হয়েছে, সেই দুঃখটা এখানে মেকআপ হয়ে গেছে। এই একদিকে লেক অ্যান্ড এর উল্টো সাইডেই সমুদ্র, এই সোজাটা গিয়ে সমুদ্র। জায়গাটা এত সুন্দর ছিল যে ভিডিওতে এটা বোঝাই যাবে না। এখানে কিছু পাপিসও ছিল, খুব কিউট কিউট পাপিস। প্রায় সন্ধ্যা হয়েছিল, সেই জন্য আমরা ফিরে যাচ্ছিলাম। তো যাই হোক, পুরীর ব্লগটা এই অবধি। এরপরে আমরা যাব মন্দারমণি নিউ ইয়ার সেলিব্রেট করতে।